হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন দানুমান আইটি ইউটিউব চ্যানেল। আর প্রতিদিনের নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আমি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা এবং ভিডিও কোয়ালিটি, ভিডিও সেটআপটা দেখতে পাচ্ছেন, খুব ভালো একটি স্টুডিও। আসলে ঠিক এভাবে একটি স্টুডিও নয়। রাইট নাও আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি গ্রিন স্ক্রিন আছে, ঠিক এভাবে আমি ভিডিও শুট করে থাকি এবং তারপর এই ভিডিওটাকে আমি মোবাইলের মাধ্যমে এডিট করে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এবং সেখানে আরও কালারিং ইফেক্ট করে থাকি। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে A to Z দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে এভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটি হাই কোয়ালিটির ভিডিও তৈরি করবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য, অথবা যে কোনো ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করতে পারেন আপনার এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে, এবং আপনি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আপনার ইচ্ছে মতো কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কন্টিনিউ করতে থাকেন আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন ভিডিও কোয়ালিটির জন্য অনেকটা হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। আর যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে আজকের কাজ শুরু করার আগে অবশ্যই একটি কথা বলতেই হচ্ছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে এই চ্যানেলের আপডেট প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা কাজে চলে যাই। প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। যে অ্যাপসটির দ্বারা আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটির নাম হচ্ছে কাইনমাস্টার। ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। অলরাইট, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আর কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি A to Z আপনাদেরকে টিউটোরিয়াল আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব খুব সহজে কীভাবে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। সো অবশ্যই আজকের এই ভিডিওটিকে ভালোভাবে দেখতে থাকুন, স্কিপ না করে। প্রথমে ওই অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে আপনি যে কোনো ধরনের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। অলরাইট, তারপর টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং লেয়ার অপশন এখানে দেখতে পাচ্ছেন, লেয়ার অপশনের মধ্যে আপনাকে ক্লিক করে মিডিয়া অপশনে চলে যেতে হবে। মিডিয়া অপশনে যাওয়ার পর রাইট নাও আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে যেটা আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে চান। সো এখানের মধ্যে আমি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। রাইট নাও দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ফার্স্ট অফ অল আমি যে কাজটা করেছি এখানের মধ্যে সেটি হচ্ছে, আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ছিল, এখানে চেয়ারটা ছিল না, এবং দেখতে পাচ্ছেন এখানে ফুলের টব আছে সেগুলাও ছিল না, এবং আমি এখানে পরবর্তীতে ভিডিও ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আমি নিয়েছি এবং তারপর যে কাজটি আমি করেছি, আমি গুগল থেকে একটি চেয়ার ডাউনলোড করে নিয়েছি। সেই চেয়ারটি আমি এখানে ক্রপ করে ভালো করে লাগিয়ে দিয়েছি, এবং ফুলের টব দেখতে পাচ্ছেন দু সাইডে দুইটি, সেই টবগুলোও আমি নেট থেকে ডাউনলোড করেছি। ডাউনলোড করে আমি পিক্সআর্টের মাধ্যমে ক্রপ করে PNG করে তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি। ওকে, অলরাইট, তারপর এটাকে আপনি পুরো ভিডিওর মধ্যে দিয়ে দিবেন। পুরো ভিডিওর মধ্যে দেওয়ার পর আপনি প্রথম দিকে চলে আসবেন, টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আবার লেয়ার অপশনে ক্লিক করতে হবে, মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর রাইট নাও আপনি আপনার যে ভিডিওটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। এখন আমি এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ভিডিও শ্যুট করে থাকি কোন স্ক্রিনের মধ্যে। সো এই ভিডিওটাকে আমি এখন অ্যাড করব, আর আমি আমার ভিডিও সম্পূর্ণ আমি নিজেই একা একা ভিডিওটা শ্যুট করে থাকি। ভিডিওটা শ্যুট করি ট্রাইপডে আমার মোবাইলটা রেখে। তারপর প্রথমে যে কাজটি করতে হবে, এখানে যতটুকু অংশ আপনি প্রথমে আপনার অতিরিক্ত যে অংশটুকু আছে সেটি আপনি এখান থেকে ক্রপ করবেন। মনে করুন এই অংশটুকু হচ্ছে অতিরিক্ত অংশ, এই অংশটুকুকে ক্রপ করার জন্য আপনি এখানে যাবেন এবং ট্রিম টু লেফট
অফ প্লেট এখানে দিয়ে আপনি প্রথম অংশগুলোকে ক্রপ করে দেবেন, সরিয়ে দেবেন। তারপর এটাকে প্রথম দিকে নিয়ে আসবেন। এখন আপনাকে যে কাজটি করতে আবার এখানে ক্লিক করে রাখবেন, একটু ছোটো করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রপিং অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে অতিরিক্ত গ্রিন স্ক্রিন ছাড়া যে অতিরিক্ত আছে সেই অংশগুলো আপনি কেটে ফেলবেন। আপনার গ্রিন স্ক্রিন আপনি কোনো কাপড় অথবা অন্য কোনো কিছু নিতে পারেন। আপনি ওয়ালের মধ্যে গ্রিন ওয়াল নিতে পারেন, গ্রিন কোনো কাপড় নিতে পারেন। সো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আবার এখানে ধরবেন, ধরার পর এটাকে একটু বড় করতে চাইলে বড় করে নেবেন। ক্রোমা কি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, ক্রোমা কিতে আপনাকে ক্লিক করতে হবে এবং এটা এনাবেল করে দিতে হবে। এনাবেল করে দেওয়ার পর এখন আপনি এটাকে ম্যাচ করে নেবেন আপনি আপনার ভিডিওর সাথে। সো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম। যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এবার কোনো ধরনের প্রবলেম থাকে, আপনি সেটাকে ধীরে ধীরে এখান থেকে ম্যাচ করে নেবেন। এই দুটির মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিওটা ম্যাচ করে নিতে পারেন। অলরাইট, দেখতে পাচ্ছেন ম্যাচ হয়ে গেছে, মানে ভিডিও যে আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল গ্রিন স্ক্রিন সেটা সরে গেছে। তারপর আমি এটাকে খুব ভালোভাবে এখানে লাগিয়ে দেব চেয়ারের সাথে অ্যাডজাস্ট করে। অলরাইট, টিক চিহ্নতে ক্লিক করতে হবে। টিক চিহ্নতে ক্লিক করার পর তারপর আপনারা দেখেন যে আমার ভিডিওর সামনে একটি টেবিলের মতো দেখা যাচ্ছে। সেটা এড করার জন্য আমি লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর মিডিয়া অপশন থেকে আমি সেটা সিলেক্ট করব। পিকচারটার মধ্যে আমি সেটা আগে সিলেক্ট করে ক্রপ করে রেখেছি, সেটাকে আমি এড করব। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেই ক্রপিং পিকচারটাকে আমি আমার সামনে নিয়ে আসলাম। সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা এবং ভিডিও কোয়ালিটিটা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। ঠিক এভাবে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চেঞ্জ করে ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তারপর আমি এখান থেকে ভিডিও ইফেক্টের জন্য পিছন দিকে যে কালারিং আছে সেটা করার জন্য লেয়ার অপশনে ক্লিক করলাম। তারপর নিচের দিকে এখানে হ্যান্ড রাইটিং যে অপশন আছে অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। কালারটা সিলেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, ঠিক চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাকে এটা নিয়ে নিতে হবে। নেওয়ার পর আপনি এখানে দাগ দেবেন আপনার আঙ্গুল দিয়ে। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে বড় করে নেবেন। বড় করার পর আপনি আপনার যে সাইডে দিতে চান সেই সাইডে দিয়ে দেবেন। আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম। তারপর হচ্ছে আলফা দেখতে পাচ্ছেন, এটাতে দিয়ে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ম্যাচ করার জন্য। সো আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। আর অপর পাশে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি কালার আছে, সেই কালারের সাথে এই কালারটা একটু অ্যাডজাস্ট করে নিলাম ব্রাইটনেসটা বাড়িয়ে। তারপরে দেখতে পাচ্ছেন এখন রাইট নাও আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে চেঞ্জ হয়েছে এবং ভিডিও স্টুডিওটা লাগছে দারুণ একটি স্টুডিও, যে তার মনে হচ্ছে যে এটা আমার একটা স্টুডিও এবং এটা রিয়েল একটা স্টুডিও। সো ঠিক এভাবে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। কিভাবে আপনি আপনার মোবাইলের দ্বারাই কিভাবে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, এই বিষয়টি আপনি এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পারলেন এবং শিখতে পারলেন। সো অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে ঘুরে আসবেন। আরও বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও রয়েছে এই চ্যানেলটিতে যা আপনার জন্য উপকারে আসবে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।